আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হচ্ছে তালের পিঠা। এখন বলবেন তালের পিঠা, এখনও তো তাল বের হয় নাই, কিন্তু এটা আমার গত বছরের তাল সংরক্ষণ ছিল, সেটা আজকে সকালে ফ্রিজ ঘাঁটতে গিয়ে বের হয়ে গেছে। আর সেই জন্য ভাবলাম বিকেলে বাচ্চাদের এটা দিয়ে একটা নাস্তা তৈরি করে দেয়, আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এখানে আমি হাফ কাপ তাল নিয়েছি, আর এখানে দিচ্ছি 1 কাপ আটা, আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ চিনি। আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর এখানে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর অবশ্যই এই পিঠাটা বানালে গুঁড়ো দুধ ব্যবহার করবেন, তাহলে পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর এই যে এখানে আমি তালের পিউরিটা দিয়ে কিন্তু ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ পানিও ব্যবহার করেছি। আর মাখানোর পর আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখেছি। আবার চলে আসলাম 10 মিনিট পর। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে খাবার সোডা। আর এই খাবার সোডাটা দিলে হয় কি, পিঠাটা অনেক বেশি ফুলকো হয় আর নরম সফট হয়। এখন কিন্তু আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন চলে যাব পিঠাগুলো ভাজতে। সেই জন্য এখানে আমি তেলটা কিন্তু আগেই গরম বসিয়ে রেখেছি। আর গরম হওয়ার পর এখন আমি ছোট ছোট ব্যাটার কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোলাকার করে। অবশ্য আমারটা গোল হয়নি, যা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন কিছুক্ষণ ভাজার পর কিন্তু একটা পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি অপর পাশটা ভাজার জন্য। আর এই পিঠাটা ভাজার সময় চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে, তা না হলে বেশি আঁচে পিঠাগুলো ভাজলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এখন কিন্তু আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, যে একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। এখন একটা পিঠা দেখতে পাচ্ছেন, আমি একটু চাপ দেওয়াতে কিন্তু কতটা সফট বা নরম হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এখন আমি একটু ভেঙে ভিতরটাও দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আর আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।